গরমে হাঁসফাঁস যখন দক্ষিণবঙ্গ একেবারে চাতক পাখির মতো বৃষ্টির আশায়, তখনই দুর্গাপুরের ছবি আপনাদের সামনে রেখেছি। খানিকটা হলেও স্বস্তি মিলেছে সাময়িক বৃষ্টিতে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বলেছে যে বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুরে বেশ ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি লক্ষিত হচ্ছে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আর ঠিক কি জানা যাচ্ছে তৃণমূল সূত্রে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর ঠিক কোন বিষয়ে কথা বলেছেন? সুপ্তি পাণ্ডে তিনি তৃণমূলের প্রার্থী হচ্ছেন মানিকতলা বিধানসভা উপনির্বাচনে, আর কি বলেছেন তিনি? দেখো, আজকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। প্রথম পর্যায়ের বৈঠক গতকাল হয়েছিল এবং গতকালের বৈঠকে উত্তর কলকাতার 4 নেতা অতীন ঘোষ, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার এবং পরেশ পাল উপস্থিত ছিলেন। আজকে এই 4 জন নেতার মধ্যে 3 জন উপস্থিত ছিলেন, পরেশ পাল ছিলেন না শারীরিক অসুস্থতার কারণে। এবং মানিকতলা বিধানসভার মধ্যে যে সমস্ত কাউন্সিলররা পড়েন তাদেরও ডাকা হয়েছিল বৈঠকে, এবং সেখানে সুপ্তি পাণ্ডের নাম চূড়ান্ত হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তিনি মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক করেছেন, এবং অনিন্দ্য রাউত তাকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন তার চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে। তুমি জানো যে শ্রেয়া পাণ্ডের নাম বহুদিন থেকে জল্পনার মধ্যে ছিল, কিন্তু শ্রেয়া পাণ্ডে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল, এবং তাছাড়াও উত্তর কলকাতার যেসব নেতৃবৃন্দকে ডেকেছিলেন তিনি তাদেরও আপত্তি ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্তি পাণ্ডেকেই চাইছিলেন বহুদিন থেকে, রাজনৈতিক মহল থেকে সে খবর আমরা পাচ্ছিলাম। এবং অবশেষে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, এবং অধিকাংশ যে উত্তর কলকাতার নেতারা তারা সুপ্তি পাণ্ডেকেই চাইছিলেন প্রার্থী হিসাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।